মানুষে আমার পাশে না দাঁড়ালে আমার একার পক্ষে সম্ভব না এই ছেলে দেওয়া। প্রথমত হচ্ছে আমাদের এদিকে আজকে 8-10 দিন বন্যা, বাড়িতে বন্যা, মানে বিভিন্ন ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাচ্চা বারবার পানিতে নেমে যাচ্ছে, বাচ্চাকে ফিরিয়ে আনা যাচ্ছে না, তার কারণে অসুস্থ হয়ে যায়, ডাক্তার দেখাতে পারতেছে না, খাওয়ার সমস্যা, রান্নাবান্নার সমস্যা, থাকার সমস্যা, বিভিন্ন সমস্যা। এরপরে এই সমস্যার দিক দিয়ে কেউ কোনো ত্রাণ নিয়ে আসে না, অথবা সাহায্যের দিক দিয়ে আমরাও উপকার পাই নাই। বন্যায় এই সমস্যা আমরা আজ 11 দিন বুঝলি বইয়ে রয়েছি। পানি আর কতদিন থাকবো ঘরে না থাকতে পারি। আমরা স্কুলে গেছি, স্কুলে যাই, এই পর্যন্ত কোনো লোকেই আমরা পাইতেছি না। খাওয়া দাওয়া চলা চমৎকার, আমরা খুব কষ্ট পাইতেছি স্কুলে মিলে বুঝলি। একটা লোক যাই আমাদের কোনো সাহায্য দিতেছে না। বন্যা সিরিয়াস অবস্থা, ঘর দুয়ার সব শেষ, চলে গেছে কি না। আমরা তো মনে করেন যে পানি বন্যা হয়েছে, তবে এবার যে বন্যাটা হয়েছে এটা কল্পনাহীন। যে মনে করেন আমার বয়সে আমি এত বড় বন্যা দিই 88 দেখছি, 98 দেখছি, 2004 বন্যা দেখছি। তবে এবার 24 বন্যার মতন আমাদের এত ক্ষয়ক্ষতি। এলাকা দেখেন কোনো একটা ধান নাই, কোনো জ্বালা নাই, বাড়ি ঘর মধ্যে সব পানি। যে ফাঁকসা করুক অনেক সমস্যা হতো। আমি রাস্তার আছে, তারপরে আমরা এখানে দাঁড়াতে পারি। গ্রামের ভিতরে দেখেন অনেকজন ফাঁক করতে পারে না, চলতে পারে না। মহিলারা মনে করেন যে পায়খানা করতে যেতে পারে না, কোনো চলাফেরার রাস্তা নাই। আর আমরা যে পোষ ধানের জ্বালা পালাইছি, জ্বালা আমাদের নষ্ট হয়ে গেছে। এখন আমাদের সামনে দিয়ে একটা পরিকল্পনা নিয়ে 1 মাস পরে রোয়া লাগাবো, তাও আমাদের কোনো ব্যবস্থা নাই।